নমস্কার, আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকালটা আমার ঠাকুরকে থ্যাংক ইউ জানিয়েই শুরু হয়। এখন প্রায় 6:30 মতন বাজেন। এই সময়টায় আমার যে দুধ দিয়ে যান সে এসে যায়। চলুন দেখি আজকে দুধটা এসেছে কি না। হ্যাঁ, এসে গেছে। এবার দুধটা কিচেনে রেখে আমি একটু জিরে জল বসিয়ে দেবো। রোজ সকালে আমার খালি পেটে জল, উষ্ণ এই জিরে জলটা খেতে বেশ ভালো লাগে। আসুন জল জিরেটা ঠান্ডা হতে হতে আপনাদের আমার মাছেসদের সাথে আলাপ করাই। এরা আমার খুব পুরনো বন্ধু। সকালবেলা এদেরকে দেখলেই আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়। ওরা কিন্তু বেশ রেসপন্স করে, জানেন তো। এই নিচের অ্যাকোয়ারিয়ামটার মাছগুলি একটু কমে এসেছে, কিন্তু ওরাও বেশ ভালোভাবে রেসপন্স করে। আজকে জানি না কি হয়েছে। এই দেখুন, কথা বলতে বলতে জিরে জলটাও ঠান্ডা হয়ে গেছে। এই যে আমার বিঙ্গুবাবু রেডি মর্নিং ওয়াকে। আমি আর বিঙ্গো চললাম মর্নিং ওয়াক করতে। ওখানে কিছু নেই। ফিরে এসে দেখি আমার রিহানবাবু ঘুম থেকে উঠে গেছে। তার তখন কত গল্প, সে কী স্বপ্ন দেখেছে সব আমাকে ডিটেলসে তার বলা চাই। এবার শুরু হলো বিঙ্গোকে নিয়ে আমাদের সবার একসাথে বসে টাইম স্পেন্ড করা। একটু গরম পড়েছে তাই একটু হাঁপিয়ে যাচ্ছে আজকাল। মুম্বাইতে বেশ গরম পড়েছে এবার। চলুন, বিঙ্গো এবার যতক্ষণ খেলা করছে আমি আমাদের ব্রেকফাস্টটা রেডি করি। রাহুল আজ বলল যে আজকে শুধু সকালবেলা তরমুজের শেক খাবে। ব্রেকফাস্ট একদম হালকা আজকে, বেশ গরম পড়েছে। তরমুজটাকে কেটে নিলাম। এবার আমি আমাদের গ্রাইন্ডারে সুন্দর করে একটু দুধ দিয়ে একটা শেক বানিয়ে নেব। ব্যাস, ব্রেকফাস্ট রেডি। রিহানের অবশ্য ব্রেকফাস্ট হয়ে গেছে অলরেডি। ও সকালবেলা ওটস খায়, তো ওর ডান। বিঙ্গোর ডান। বিঙ্গো সকালবেলা অল্প একটু দুধ আর ব্রেড খায়, ওর খাবারও হয়ে গেছে। সো এবার আমাদের পালা। এবার গোপালের খাবার তৈরি করার পালা। আমি রোজ সকালে গোপালকে ঘুম থেকে উঠিয়ে একটু মিষ্টি আর জল দিই। এবার দুপুরবেলা আমি একটু ভোগ রান্না করব। সেখানে একটু পোলাও আর একটু বেগুন ভাজা ভেবেছি আজকে গোপালকে ভোগ দেবো। সেটারই প্রিপারেশন চলছে।
স্যাটারডে, তো আমরাও ভেবেছি কিছু ভালো খাবো। আমরা অর্ডার করেছি ধোসা আজকে, সাউথ ইন্ডিয়ান খাবার আমাদের জন্য দুপুরে। এবার সন্ধে হয়ে গেছে, আমি একটু গ্রিন টি খেতে ভালোবাসি, বিকেল হলে মনে একটু গ্রিন টি খাই, তো গ্রিন টিটা বসিয়ে দিয়েছি। পাশে পাশে আজকে ভেবেছি যে অন্য কিছু ডিনারে বানাবো, যেহেতু আজকে স্যাটারডে। সো আজকে ভেবেছি যে চিকেন কিমা দিয়ে কোপ্তা কারি বানাবো, বাট সেটা এখন বানাবো না, আমি রাতে খাবার 1 ঘন্টা আগে বানিয়ে নেব, ওটা গরম গরম খেতে খুব ভালো লাগে। কিছুই না, আপনাকে ওই দেখুন, এই যে আমার গ্রিন টি রেডি। এবার আমি কিমাটা রেডি করে নিয়েছি, এটার মধ্যে কিছুই না, আমি মিক্সিতে একটু পেস্ট বানিয়ে নিয়েছি, রসুন, একটু আদা, একটু গোলমরিচ পেস্ট বানিয়ে, আমি সবসময় একটু বেটে মিক্সিতে পেস্ট বানিয়ে করতে ভালোবাসি, কারণ পেস্ট যেটা কিনতে পাওয়া যায় বাজারে সেটা আমার ইউজ করতে ভালো লাগে না। এবার একটু নুন স্বাদ মতন দিয়ে সেটাকে সুন্দর করে ভালো করে ম্যারিনেট করে রেখে দিই। যখন এটা হয়ে যায় তখন এটা ফ্রিজে ঢেকে রেখে দিই, যখন বানানোর ঠিক আগে বের করে নিই। গ্রেভিটা খুব সোজা, আমি এমনি যাক বলে দিচ্ছি। গ্রেভিটা কিছু না, যে আপনি তেলে একটু কড়াতে তেল দেবেন, তেলে একটু গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দেবেন, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু কষিয়ে একটু দই ফেটিয়ে দিয়ে, হ্যাঁ একটা বলে রাখি, এখানে কিন্তু হলুদ পড়বে না এই গ্রেভিটাতে, এটা হোয়াইট একটা গ্রেভি হবে। এবার সেটা জল দিয়ে ফুটবে। আর এটা এত হেলদি, আপনি এটা ফ্রাই করবেন, এই চিকেনটাকে আপনি ছোটো ছোটো বল বানিয়ে বড়ার মতন করে এই ঝোলটায় দিয়ে দেবেন, ঝোলটার সাথে সাথে এটা ফুটে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে, খেতেও বেশ মজা লাগে। আরেকটা জিনিস ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে নামানোর আগে নুন মিষ্টি দেখে একটু ধনেপাতা দিয়ে নেবেন, যদি কারো মনে হয় একটু ঘিও ছড়িয়ে নিতে পারেন। আমি ঘিটা দিই না, এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি, আর এটা খুব ফেভারিট একটা রেসিপি, আমার খুব ভালো লাগে খেতে। আপনারা ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। চলুন, দিনের শেষ হয়ে এসেছে, চারিদিকে সব লাইট জ্বলে উঠেছে, সূর্যি মামা ডুবে গেছে। আজকের মতন আমার ব্লগটাও আমি শেষ করছি। পরের দিন আবার দেখা হবে নতুন একটা স্বপ্ন নিয়ে।